এ লালটু, আরে ছেলেটারে কত করে ডাকলাম, তাড়াতাড়ি আসতে কইলাম, কই যে থাকে। এ লালটু, আরে এটা সহ্য না করে পারা যায় বলেন তিনি? এই লালটুর বাচ্চা কোনে গেল? ও লালটু, লালটু আইসস? আরে শোন, নমিনেশন তো পাইয়াই গেলাম, এখন যে কইরাই হোক ভোটে পাশ করুন লাগবো নাকি? পাস তো করণই লাগবো। শোন, নমিনেশন পাওয়া কি এত সহজ রে? এই নমিনেশন পাইতে গিয়া কত টাকা পয়সা যে মিডিয়া মিডিয়া টাকা পয়সা খরচ করমু জনগণের জন্য, খালি একবার পাস করবার দে। কত টাকা পয়সা খরচ করমু জনগণে বুঝবার পারবো না। তাইলে এখন কি করার বল? স্যার এখন জনগণের দ্বারে দ্বারে যে ভোট ভিক্ষা চাইতে হইব। ও তাইলে চল। হ স্যার চলেন। স্যার আজান দিতেছে, নামাজ পড়ে চলেন। নামাজ? হসান নামাজ। আরে সামনে নির্বাচন না, প্রচুর নামাজ পড়তে হইব, জনগণকে বুঝাইতে হইব না আপনি যে নামাজি। ও ঠিক কইছিস তো লালটু, চল চল নামাজ পড়ে লই। চলেন চলেন। স্যার ওযু করবেন না? আরে অজু টজু লাগবো না, অজু ছাড়াও নামাজ হয়, কত পড়ছি। চল চল। স্যার অন্তত টুপিটা তো পরবেন। আরে টুপি তো পরবো, কিন্তু টুপি তো আমি বাড়িতে রাইখে আসছে। আরে স্যার কোনো টেনশনই নিবেন না, এই টুপি এসব টুপি আমার পকেটে থাকে, নির্বাচনের সময় এগুলা খুব কাজে দেয়। এই লন স্যার করেন। ঠিক কইছো, নির্বাচনের সময় খুব কাজে দেয় এগুলা। এই না হলে আমার চামচা লালটু। স্যার বুঝতে হবে না চামচাটা কার। টুপি পরে লইছি, ভালো হইছে না? চল নামাজ পড়ি। আল্লাহ 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 আল্লাহ, ভোটে দাঁড়াইছে আল্লাহ, আল্লাহ তুই পাস করে দাও আল্লাহ। পাবে আল্লাহ সারা জীবন নামাজ কালাম না পড়লেও আল্লাহ ভোটের সামনে প্রচুর নামাজ পড়ছে আল্লাহ। আল্লাহ 5 ওয়াক্ত 7 ওয়াক্ত 9 ওয়াক্ত করে নামাজ পড়ছে আল্লাহ। খালি ভোটে পাস করে দাও, একবার খালি পাস করাই দিয়া দেখো আল্লাহ। জনগণের গোষ্ঠী উদ্ধার, জনগণের গোষ্ঠী শুধু উন্নয়ন করে দেবো, খালি একবার পাস করে দিয়া দেখো। আমিন 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 আমিন। এ লালটু, স্যার এই তাইলে এখন কি করার? চলেন ওই জনগণের দ্বারা দ্বারা যে ভোট ভিক্ষা চাই, চলেন। আচ্ছা ঠিক আছে। আরে জব্বার মিয়া না? হসার জব্বার মিয়া, যান যান। এ কি খবর জব্বার মিয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি, তুমি ভালো আছো না? জব্বার মিয়া, এই সামনে তো নির্বাচন, আর তুমি তো দেখতাছি ধান খেতেই আসিলা, তাইলে তো প্রতীক সম্পর্কে নতুন কইরা তোমার কিছু বলা লাগবো না, তাই না? তুমি আমারে ভোটটা দিও। হ্যাঁ জব্বার মিয়া, আইছে ভোটটা দিও। দিমু দিমু, ভোটটা জায়গা মতোই দিমু। স্যার জড়াই ধরেন জড়াই ধরেন। আরে ওর গায়ে তো কাদা। আরে কাদা হয়েছে তো কি হয়েছে, যান যান। এই সময় জব্বার মিয়া, প্রচুর জড়াই ধরতে আমার হয়। ভোট দিও। জব্বার মিয়া তুমি আমার ভোটটা দিও জব্বার মিয়া। গতবার তোমরা ভোট দিয়ে দেখছি, এবার আর উল্টা পাল্টা করবো না, ভোটটা জায়গা মতোই দিমু। স্যার কি করে স্যার ভোটার ভোটার, যান যান যান। হ্যাঁ বাবাজি, ভালো আছো না বাবাজি? তোমার তোমার আমি পায়ে ধইরা একটু একটু সালাম করি। ওঠেন ওঠেন ওঠেন, আপনি আমার পায়ে সালাম করতেছেন কেন? আরে তুমি ভোটার না, এই সময় ভোটার গো পায়ে হাত দিয়া সালাম করতে হয়। বাবাজি তোমার আমি দেখাই চিনতে পারছি। কেন চিনলেন? আরে তুমি তো গতবার আমারে ভোট দিছিলা। তো আমি ভোটারই হইনি, গতবার তো হাফ প্যান্ট পরেছিলাম। স্যার ওর বাবা, ওর বাবা। তোমার আব্বাই ভোট দিছিল। তোমার আব্বার চেহারার সাথে তোমার চেহারার হুবহু মিল আছে। তো বাবাজি আমারে তুমি ভোটটা দিও। হ্যাঁ আপনি ভোটার প্রার্থী তাহলে? আমি প্রার্থী। আচ্ছা, আপনি ভোটে পাশ করলেন, তাহলে আমাদের মতো তরুণদের জন্য কি করবেন? ও তরুণদের জন্য, এই তরুণদের জন্য ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা করি। আরে ওয়াইফাই ওয়াইফাই ওয়াইফাই, এই ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা করে দিব। সেই ওয়াইফাই দিয়ে তোমরা 5G খেলবা, তোমরা ফ্রি ফায়ার খেলবা, তোমরা নাটক দেখবা, সিনেমা দেখবা, আরে মনে করো অলিতে গলিতে যেখানে সেইখানে যা মন চাই তাই দেখবা। ও এই তাহলে আপনাদের উন্নয়ন।
আপনারা কি উন্নয়ন করবেন জনগণ বুঝে গেছে। এইসব পুরান কথা দিয়ে আর মন ভরবে না। এইবার তরুণদের ভোট ইসলামের পক্ষেই হবে ইনশাআল্লাহ। খবর তো ভালো মনে হচ্ছে না রে। দুর্গা 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 হরে হরে হরে। নগেনদা নগেনদা ভালো? তা তো ভালো, কিন্তু তোমারে তো চিনবার পারলাম না। আরে নগেনদা, আরে উনি তো জনদরদি সমাজ সেবক, গরিবের বন্ধু রমজান আলী। রমজান আলী। রমজান আলী। রমজান, ও অনেক বছর আগে ভোটের সময় আসছিল সেই রমজান। নগেনদা আমার তুমি ভোটটা দিও, হ্যাঁ প্রয়োজনে তোমার ষষ্ঠ অঙ্গে প্রণাম। কি করে কি করে কি, তুমি যদি আমার ষষ্ঠাঙ্গে প্রণাম করতে যাও তাহলে তো আর উঠবার পারবা না। যাক নগেনদা আমারে তুমি ভোটটা দিও এবার, হ্যাঁ। তা না হয় দেব, কিন্তু সেই যে তুমি বহু বছর আগে আসলে এরপরে তো তোমার আর কোনো খোঁজ খবরই নাই। আমরা তো আমরা ছিলাম, পাশে ছিলাম। তা তো আমরা খুব ভালো করেই জানি কে আমাদের পাশে ছিল, আমরা 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 কে আমাদের সাহায্য সহযোগিতা করেছে, আমরা 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 কে আমাদের নিরাপত্তা দিয়েছে, আমরা 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 কে আমাদের ধর্মীয় উপাসনালয় ধ্বংস করেছে। আমরা থলের বিড়াল বেরিয়ে গেল। নগেনদা তুমি ভোটটা ভিক্ষা দিও, হ্যাঁ ভিক্ষা দিও। দেব দেব, এবার জায়গা মতোই দেব, কিভাবে দিতে হয় আমরা তা শিখে গেছি। দেব দেব, শিখে গেছি গো বাবু, শিখে গেছি। দেব, জায়গা মতোই দেব। নগে কি করা যায় লালটু? মুরব্বি চাচা এনারে দেন, ওনারে ও দেন। চাচা চাচা তুমি ভালো আছো না? তো ভালো আছি বাপু, আমি তো তোমাদেরকেই খুঁজতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন। এই, কি করিস চাচা? আমাদের খোঁজে আমার কাছে চলে আসে। চাচা মুরব্বী মানুষ, আমারে বললেই তো আমি দৌড়াই তোমার বাড়ি চলে যেতাম। চাচা কি খবর বলো চাচা? আচ্ছা, তোমাদের সাথে এই যে চ্যাংড়া ছেলেপিলে গুলো ঘোরে, কি জানো নাম? বল্টু বল্টু। ওই বল্টু আমার ছেলের দোকানে গিয়ে এ চান্দ্রা চান্দ্রা চান্দ্রাইতে দেখছেন আমার ছেলেরা চান্দ্রাইতে পর্যন্ত ওনার ছেলের দোকানে গেছে। যাবে যাবে আরো যাবে, কেবল তো শুরু। চাচা ওইসব কথা বাদ দাও, হ্যাঁ বলছি চাষির কি খবর? দূর বাপু, তুমি তো আমার সেই কথাটাই বলতে দিলি না গো। হ্যাঁ? তোমার সেই বল্টু আমার ছেলের দোকানে গিয়ে চান্দাবাজি করে। এ চান্দা ভাবি, ও চান্দা ভাজি। আরে চাষির হাতে চান্দা ভাজি যে কি মজা, এই এখনো জিভে আমার লাইগা রয়েছে। গত পরশুদিনই তো খাই আসলাম চাষির হাতের চান্দা ভাজি। কি বলো তুমি এসব পাগল ছেলে? তোমার শাশি তো 5 বছর আগেই মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আল্লাহ তুমি চাষিকে জাহান্নামের জান্নাত জান্নাত জান্নাতের একটা ভালো জায়গায় তুমি স্থান দিও আল্লাহ। আমিন। চাচা ও খুব খারাপ লাগলো চাচা আমার চাষির লাইগা। চাচা তুমি আমার এবার ভোটটা ভিক্ষা দিও, হ্যাঁ? ভোট দেবো, হ্যাঁ ভোট দিও। ভোট দেব, ভোট দেব ওই নেতাকে যে নেতা বন্যার সময় আমাদের খাদ্য দিয়ে পাশে ছিল, ঠিক কিনা? যারা ন্যায়ের কথা বলে, সৎ পথে চলে, ভোট আমরা তাদেরকেই দেব। লালটু স্যার এরা কি আমার ভোট দিব? স্যার পরিস্থিতি তো খুব ভয়াবহ মনে হইতাছে। তাইলে এখন কি করার? স্যার এই সরকার এবার ঘোষণা করছে প্রবাসীরা ভোট দিতে পারবো। আরে তাই নাকি? হ্যাঁ স্যার, তাই তো মালয়েশিয়াতে শুনলাম 15 লক্ষ ভোটার আছে। এই ভোটগুলো যদি আমরা পাই আমগো বিচার ঠেকাই কে? মালয়েশিয়ায় 15 লক্ষ বাংলাদেশি ও, ভোটার। স্যার। হ্যাঁ, তাইলে এখন কি করার বল? চলেন মালয়েশিয়া যাই। মালয়েশিয়ায় হ্যাঁ স্যার। তাহলে চল। এই আমার ভাই তোমার ভাই রমজান ভাই, রমজান ভাই। এ লালটু এই দেখছস কি সুন্দর দেশ, যেদিকে তাকাই চোখ জুড়িয়ে যাচ্ছে। এই লালটু কই গেলি? দেখ কি সুন্দর দেশ। কি সুন্দর দেশ রে। এই লালটু স্যার এই দেখ
দুইটা বিল্ডিং পাশাপাশি কি সুন্দর খাড়ায় আছে। এ স্যার এটা তো টুইন টাওয়ার, টুইন টাওয়ার। ও টুইন টাওয়ার ও স্যার মানে কি রে? এ দুইটা বিল্ডিং একসাথে থাকলে একটা টুইন টাওয়ার। ও আচ্ছা আচ্ছা বুঝলাম। স্যার এইরকম একটা বিল্ডিং যদি আমাকে বাংলাদেশে থাকতো। আরে বাংলাদেশে তুই কোনো চিন্তা করিস না, খালি আমার ভোট একবার পাস করবাতে এরকম বিল্ডিং বানাবো না, একটা আমার আর একটা তোর। এ স্যার তাহলে যেমনি পাস করানি লাগে, যে কইরাই হোক ভোটে এবার পাস করানি লাগবে। ও স্যার কিন্তু স্যার যদি পাস না করি? হাট! খালি নেগেটিভ কথাবার্তা। স্যার মনে হইতেছে বাংলাদেশি, দাঁড়ান জিগে আসি। ভাইজান কি বাংলাদেশি? হ্যাঁ ভাই আমি তো বাংলাদেশি। পাইছি স্যার, বাংলাদেশি, বাংলাদেশি চলেন। হ্যাঁ ভাইজান কি অবস্থা, ভালো আছো না? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। তা আপনি কি অবস্থা? ভাই ভালো আছি। তা তুমি প্রবাসে কত বছর? তা হবে 8-10 বছর। ও তা তো সে মেলা দিন হয়ে গেল। বলছি তা তুমি প্রবাসে তো মেলা বছর ধরে আছো, তা তোমার নামটা একটু শুনি, তোমার নাম কি? কুরবান আলী। কুরবান আলী। কি মিল আমার নামের সাথে না? আমার নাম রমজান আলী আর তুমি কুরবান আলী। আরে রমজান ঈদের পরেই তো কুরবানি আসে। ও তা ভাইজানের কি মালয়েশিয়া ঘুরতে আইছেন? না না আমরা ভোট চাইতে আসছি। আচ্ছা আপনারে কই জানি দেখছি মনে হইতাছে। আরে স্যার তো ফেসবুক খুললেই দেখা যায়। ফেসবুকে ফেসবুকে মনে পড়ছে মনে পড়ছে, ফেসবুকেই দেখছি। আপনারা না দুই গ্রুপ মারামারি করলেন? হ্যাঁ আপনারা তো বহিষ্কার করছিল, আবার প্রত্যাহার করছে না? আরে না না এগুলো ঠিক না। আরে কি দেখতে এগুলা গিয়ে এডিট কি করা দেখছো? যায়। হ্যাঁ এডিট করা যায়, কি দেখতে গিয়ে কি দেখছো তা ঠিক নেই। ভাই শোনো, তুমি কুরবান আলী আমারে ভোটটা দিও, হ্যাঁ আর বাড়িতে বলে দিও এই যদি কেউ উন্নয়ন করে তাহলে কিন্তু আমরাই করুম। আমাদের ভোটটা দিও এবার। হ্যাঁ হ্যাঁ বুঝছি। আমরা প্রবাসে থাকি বইলা মনে করি না যে কিছুই জানি না, সবই জানি। কাদের হাতে দেশ নিরাপদ থাকবে আর কারা দেশের উন্নয়ন করবে, কারা আমাকে এয়ারপোর্টে সম্মান জানাবে আর কারা আমাদের হয়রানি করবে, সবই জানি। এবার আমাদের প্রবাসীদের ভোট সৎ, যোগ্য ও দায়িত্ববান খোদা বিরোধতা দেখাই দিব। ঠিকই কইছেন। লালটো, এই লালটো কে? দেখছেন আমার সামসা আমারে কয় কে? ওই লালটুর বাচ্চা। কলম হবেন না রমজান ভাই, ওরা আমার চোখ খুলে দিছে। 2 নাম্বারই কইরা এবার আর পার পাউন যাইব না। তাই আমিও সিদ্ধান্ত নিছি ভোটটা এবার সৎ, দক্ষ, দেশপ্রেমী দেখাই দিব। কি করেন আপনারা? তাইলে এবার ভোটটা কোথায় দিবেন? কোথায়? আবার তাইলে দাড়ি পাল্লা না তোর আমি চিনে ফেলছি রে লালটু। তোর আমি খেয়াল হইছি, যদি এইটাই তো সিদ্ধান্ত হয় তুই দেশে চল। তুই কি করে যে ওই এয়ারপোর্ট থেকে বের হইছিলি লালটুর বাচ্চা, তোর আমি দেখে নেবো। আমার নামও কিন্তু রমজান আলী, দেখে নেবো তোর আমি। হ যান যান, সেদিন আর নাই।